এবার আসি আমরা উদাহরণ 5, বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিমিটিং ভ্যালুটি ইনপুট দেব। তাহলে উপরে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন পাই বাই 2 এর মান আমরা জানি কত 1, আর নিচে কজ পাই বাই 2, কজ পাই বাই 2 এর মান হচ্ছে 0। তাহলে উপরে পাচ্ছি 0, নিচে পাচ্ছি 0, যেটা অনির্ণেয় ফরম্যাট। তাহলে এখন আমাদের কিছু কাজ করতে হবে। শুরু করি। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। আমরা কি করব, আমরা উপরে এবং নিচে 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করব। তাহলে এটা থাকলো, উপরে আমরা 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করলাম এবং নিচেও আমরা 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করলাম। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে করি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, উপরে পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে কজ এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, এটা পাচ্ছি। তাহলে এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আচ্ছা আমরা পরবর্তী লাইনে যদি যাই, তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে আমরা জানি কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে কজ এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স। এরপর আমরা তাহলে এখানে পাচ্ছি কজ স্কোয়ার এক্স মানে দুইটা কজ এক্স গুণ আছে স্কোয়ার এবং এস, তাহলে কজ স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি কজ এক্স ইন্টু কজ এক্স। তাহলে একটা কজ এক্স একটা কজ এক্স কাটা, তাহলে থাকে কি, থাকে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, উপরে থাকতেছে কজ এক্স, নিচে 1 প্লাস সাইন এক্স। এখন যদি আমরা আমাদের লিমিটিং মানটা বসাই, তাহলে পাচ্ছি উপরে কজ পাই বাই 2, নিচে 1 প্লাস সাইন পাই বাই 2। তাহলে পাচ্ছি উপরে কজ পাই বাই 2 এর মান 0, সাইন হচ্ছে পাই বাই 2 এর মান হচ্ছে 1, তাহলে 0/2 আলটিমেটলি 0। অ্যান্সার হলো আমাদের 0।